আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি বুশরা, আমিও ভালো আছি। সো গাইস, দেখো কালকে সকালে সকালে বা বিকালে আমার মামা চলে যাবে, তাই দেখো এখানে লাগেজ গুছাচ্ছে। আর এখানে সব পাসপোর্ট মামার আরও অনেক কিছুই আছে যা আমি জানিও না, তাই তোমাদের বলতেও পারলাম না। কিছুক্ষণ পর জামা কাপড় গোছাবে। এখানে পাসপোর্ট আরও ওষুধপত্র আরও অনেক কিছু আছে। জায়গায় হচ্ছে কিছু চানাচুর আর বিস্কিট আছে যেগুলো মামা নিয়ে যাবে। এখানে সাবান, তারপরে হচ্ছে ব্রাশ, টুথপেস্ট এগুলো আছে। তোমরা সবাই আমার মামার জন্য দোয়া করবে যাতে আমার মামা সুস্থভাবে একদম হচ্ছে সিঙ্গাপুর যেয়ে পৌঁছতে পারে। আচ্ছা রায়ান, কালকে যে তোমার বাবা এখান থেকে চলে যাবে, তোমার কেমন লাগছে? কষ্ট হচ্ছে অনেক? জি, খুব কষ্ট হচ্ছে। আর বাবা যে কালকে চলে যাবে সেটা যে মুহূর্তটা থাকবে বিকেলবেলা, তখন যেই কষ্টদায়ক হবে আর কি, সেটা আর কি বলার মতো না। আচ্ছা ঠিক আছে, কষ্ট পেও না। মামা আবারও ইনশাল্লাহ আবারও আসবে একদিন বাংলাদেশে আমাদের সাথে দেখা করতে। কষ্ট পেও না তুমি। হ্যাঁ, দোয়া করি যে তার যে বিদেশে যাবে সে যেন ভালোভাবে পৌঁছাতে পারে, এবং হ্যাঁ প্রার্থনা করি যে সে যেন সিঙ্গাপুর যে সুখভাবে থাকতে পারে। হ্যাঁ, এটাই দোয়া করো। আচ্ছা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ এই ভিডিওটি করলাম খুব সকাল থেকে, এখন বাজে সকাল 8টা। এই যে দেখেন, সেদিন আপনাদেরকে দেখিয়েছিলাম যে আম্মু শশা গাছ লাগিয়েছে আর শশা গাছে শশা হয়েছে। সেদিন শশাটা অনেক ছোট ছিল, আজ শশাটা কত বড় হয়ে গিয়েছে দেখেন। এটা এখন খাওয়ার উপযোগী হয়ে গেছে। আর এই যে এখানে দেখেন আরো একটা, এটাও মাশাআল্লাহ বড় হয়ে গেছে। এই যে এটা আর 2-3 দিন পর খাওয়া যাবে, আর ওটা আজই খাওয়া যাবে। তো ওটা আজ পেরে দিব, আমার দাদা ভাই খাবে, কারণ আমার দাদা ভাই আজ চলে যাবে বাড়ি থেকে। রায়ান, কি করো আব্বু? বসে আছি। বসে আছো? তোমার মন কি খারাপ? অনেক খারাপ। তোমার বাবা চলে যাবে আজকে, জি, আজকে বিকাল সময় বাবা চলে যাবে। এই জন্য তোমার মন খুব খারাপ না? জি। ব্রাশ করছো তুমি? না। ব্রাশ করো নাই? মন খারাপ করো না, আবার আসবে তোমার আব্বু, আল্লাহ বাঁচায় রাখলে আবার আসবে। দোয়া করো যাতে ভালোভাবে সুস্থভাবে তোমার বাবা সিঙ্গাপুর যেয়ে পৌঁছাইতে পারে। আমি দোয়া করি আমার আব্বুকে যেন আল্লাহ তাআলা সুস্থভাবে ভালোভাবে সিঙ্গাপুর পৌঁছিয়ে দেন, এবং আপনারাও দোয়া করবেন আমার আব্বুকে যেন ভালোভাবে সুস্থভাবে সিঙ্গাপুর। আর এই যে এখানে ভাবি সকালের জন্য লাউ ভাজি করে নিচ্ছে। আর গতকাল যে তরকারি রান্না করছিল, গরুর মাংস, তারপর যেগুলো আছে, ডাল আছে, আর ডিম ভাজবে না, আলু ভর্তা, সকালের নাস্তা এগুলোই। দাদা ভাই বাজার থেকে 2টা ইলিশ মাছ এনেছে, এই মাছ 2টা এখন আমি কেটে নিব রান্না করার জন্য, কারণ মেহমান আসবে, ভাবিদের বাড়ি থেকে আসবে, আমার ফুপুরা আসবে, আমরা আছি। এই জন্য এই মাছ 2টা কেটে রান্না করবে, মুরগির মাংস রান্না করবে, ডাল রান্না করবে, আর কি কি রান্না করবে। এই যে দেখেন রায়ান আজকেও খেলতেছে। রায়ান, আজকে কি তুমি কোট কিনতে পারছো? একটা কিনতে পারছো? জোনায়েত আর বুসা কয়টা কিনছো? একটাও কিনতে পারো নাই? এই যে বুসা, শোনো বুসা, সবাইকে একটু হাই বলো। আর কিছু বলবো না? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। দেখো আজকে আমরা কুতকুত খেলছি, তোমরা সবাই কুতকুত খেলতে দেখতে থাকো। এক কোট কিনে ফেলেছে, রায়ান এক কোট কিনে ফেলেছে, কিন্তু আজকে আমি পারছি না খেলতে। তুমি কেন নেই আজকে? না, আমি একটাও কিনতে পারো নাই? প্রতিদিন তো তুমি বেশি কেনো। খেলতে থাকো, দেখো পারো কিনা। বাদ, এবার কার পালা?
এই জুবাইর, তুমি কি খেলো না? এই যে শোনো, এদিকে তাকাও, একটু হাই বলে দাও, একটু হাই বলে দাও। এই যে একটু হাই বলো জুবাইর, হাই বলো। এইদিকে তাকাও, তাকাও আমার দিকে তাকাও, একটু হাই বলো। তুমি খেলো না? তোমাকে খেলতে নেয় না ওরা? তুমি পারো না, খেলা পারো না? জুবাইর, কি করছো তুমি? দেখছো প্যান্টের সাথে কি ময়লা ভরছে? জুবাইর শোনো, এই যে এদিকে তাকাও, তুমি খেলতে পারো না, এই জন্য তোমাকে নেয় না। না বলো হাই, জোরে বলো না, জোরে বলো, হাই বলো, আবার হাই বলে দাও, হাই বলে দাও, একটু হাই বলে দাও। এইদিকে তাকাও, একটু হাই বলে দাও, বলো। এই যে মাথায় মাটি পড়ে কিন্তু, আল্লাহ ওখানে হাত দেয় না, জুবাইর হাত দেয় না ওখানে। কি করো তুমি মাটি নিয়ে? জুবাইর, মাটি নিয়ে কি করতেছো? খেলো, কি খেলো মাটি দিয়ে? কি তোমরা দুজন আম খাচ্ছ? তোমরা কি খেলায় বিরতি নিছো? আবার খেলবা? আর ওই যে জুবাইর, জুবাইর তো কথাই বলে না, জুবাইর দুষ্টু। এবার বলো হ্যালো গাইস। জোরে বলো, একটু জোরে বলতে হবে না, এইভাবে বলো, হ্যালো গাইস। তোমরা সবাই কেমন আছো? বলো আমি ভালো আছি। বলো বলো, এই ভিডিওতে তোমরা লাইক দিবে, এইভাবে বলো। আল্লাহ পড়ে যাবা। এই যে এখানে সব মাংস ধুয়ে আনা হয়েছে, এগুলো রান্না করবে। এই যে এখানে মাংস কষাই নিচ্ছে ভাবি, কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিবে। তাপসি, চলো ঘরে চলো, তোমার দাদা নামাজ পড়তে যাবে, আসো ঘরে আসো, আসো, ওঠো, ময়লা ভরবে, আসো, আসো আব্বু, চলো, যায় না ভাবি। এই যে আমার তাওই এখন জুমার নামাজ পড়তে যাচ্ছে। রায়নটাকে যাও, দাদার কাছে যাবে, কোলে নেন। দেখো মামা হচ্ছে নামাজ পড়তে যাচ্ছে। একটু ভালো পারে। হাই দাও, হাই দাও, হাই দাও। নাচো নাচো, নাচো 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 নাচো। এই যে ক্যামেরার দিকে তাকাও, জুবাইর ক্যামেরার দিকে তাকাও, নাচো নাচো নাচো। নাচো। নাচে না, নাচে না, এটার সাথে নাচ হবে। আমার কাকা আমার না। সবাই দুপুরে খাওয়া দাওয়া করে বসে আছে, কিছুক্ষণ পর দাদাভাই চলে যাবে। সবার মনটাই খুব খারাপ ছিল, আর আমার দাদাভাই তো খুবই ইমোশনাল, সবার জন্য তার অনেক মায়া, সবাইকে সে অনেক বেশি ভালোবাসে। আর আমার দাদাভাই তো এবার অনেক বেশি ইমোশনাল হয়ে পড়েছে। সে প্রায় 5 মাসের মতো আমাদের মাঝে ছিল, এখানে ছিল দেশে। আর দাদাভাই আম্মুকে ধরে, তার ছেলেকে ধরে অনেক কান্নাকাটি করতেছিল, অনেক বেশি কান্নাকাটি করতেছিল। এবার যাওয়ার সময় দাদাভাই অনেক বেশি কান্নাকাটি করেছে। এদিকে আমার দাদাভাই ফুপুদেরকে সালাম করে নিচ্ছিল, আর আমার আম্মুকেও সালাম করেছে। দেশ থেকে বিদেশে যাওয়ার আগে মুরব্বিদের দোয়া নিয়ে নিচ্ছিল।
আর দাদাভাই অনেক বেশি কান্নাকাটি করতেছিল। আর এখানে দাদাভাই রায়ানকে জড়িয়ে ধরে অনেক কান্নাকাটি করতেছিল। আর রায়ানও অনেক কান্নাকাটি করতেছিল যে ওর বাবা ওকে ছেড়ে চলে যাবে বিদেশে। এই তো দাদাভাই এখন রেডি হয়ে নিয়েছে, ঘর থেকে বের হয়ে যাচ্ছে। দাদাভাই ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় আম্মু আবার কান্নাকাটি শুরু করেছে। আম্মু কাঁদতেছিল আর বলতেছিল যে বাবা, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন তোমাকে বাঁচাই রাখে আর আমাকেও বাঁচাই রাখে, তুমি যেন আবার এসে আমাকে দেখতে পারো। আসলে দূর প্রবাসে যারা থাকে